আপনি যখন 5টা এরকম ধারণা একের পর এক গ্রথিত হতে থাকে এবং এটার কাউন্টার রিপোর্ট আপনাকে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমে না থাকে, তখন দিন শেষে যখন দুর্নীতিতে চ্যাম্পিয়নের হিসাব আসবে, পারসেপশন, দুর্নীতিতে চ্যাম্পিয়নের যে রেজাল্ট, এটা তো দুর্নীতি দিয়ে হয় না, দুর্নীতির ধারণা সূচকে। এই পারসেপশনে আপনি আবারও 1 বছর 2 বছর পরে দেখবেন যে বিএনপির আমলে দুর্নীতি ইনক্রিজ করেছে, আপনার টিআইবি রিপোর্ট আসবে। আমি এই জন্যই বলছি যে বিএনপি এই ন্যারেটিভগত খেলাকে ডিবাঙ্ক করার জন্য দুর্বলতম দল। একই ন্যারেটিভ তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও আছে, তাদের এনসিপির, যে 100 কোটি টাকা সে লুটপাট করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ওইটা ভিন্ন বিতর্ক। আমি ওই জন্যই বলছি, যখন এই চট্টগ্রামের ডিসি নিয়োগের ঘটনাটা হয়েছে তখন স্থানীয় সরকার মন্ত্রী তো কে? আমাদের আসিফ মাহমুদ। কিন্তু এনসিপির তরফ থেকে আমরা দেখলাম সারাদিনে যে বিএনপি দুর্নীতি করেছে ডিসি নিয়োগে। আমি শেষ করব, ন্যারেটিভের যে কথা হচ্ছে আমি শেষ করব, সেটা হইল যে দেখুন, আমি সাখাওয়াত ভাইয়ের সাথে একমত। একটা জায়গায় উনি এই প্রসঙ্গেই বলেছেন যে এইসব বিষয়গুলো আস্তে আস্তে জনমনে প্রতিষ্ঠিত হচ্ছে। ভালো যে কাজের ফিরিস্তি আমরা দেখছি, সেইটা ইটস নট বিন ডিসকাসড ওয়াইডলি। কেন জানেন? কারণ হচ্ছে গ্রেশামসের একটা থিওরি আছে ইকোনমিক্সে, ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি। কালো টাকা বাজার থেকে সাদা টাকাকে ওয়াইপড আউট করে। আপনি যদি গুড নিউজ যদি আপনি সার্কুলেট না করতে পারেন, ব্যাড নিউজ আপনার গুড অ্যাচিভমেন্টগুলোকে ড্রাইভ আউট করে ফেলে। এই যে ছোট ছোট যেসব অর্জন আমাদের হয়েছে, ছোট ছোট যেসব অর্জন হয়েছে, আমরা খুব একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তি স্বাতন্ত্র্য এবং তার পজিটিভনেস ছাড়া গণমাধ্যমে দেখেন তো কোথায় এই এত অল্প সময়ে 6 মাসের গভর্নমেন্টের এত অ্যাচিভমেন্ট আমরা ভালো করে দেখতে পাচ্ছি, প্রচার করতে পারছি, বলতে পারছি। কিন্তু যেটা পাচ্ছি সেটা হলো একেবারে নিশ্চিত পরাজয় হওয়া সত্ত্বেও, পরাজয়ের সিদ্ধান্ত ঝুলে থাকা সত্ত্বেও কর্নেল ওলি জামায়াত জোটের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে 200 আউট অফ 100% ভোট 83% ভোটে এগিয়ে আছে। আর 13% হচ্ছে আপনার কি মির্জা ফখরুল। সোশ্যাল মিডিয়ার বয়ান ন্যারেটিভ সরকারের বিরুদ্ধে এতটাই স্ট্রং যে নিশ্চিত নির্বাচনে মির্জা ফখরুল যেখানে জয়ী হবেন সেখানেও সোশ্যাল মিডিয়ার বয়ান আমরা দেখতে পাচ্ছি যে কর্নেল ওলি এগিয়ে আছেন 73% ভোটে। এখন এইটা আপনি যে শুরু করলেন যে ক্ষমতাসীনরা ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে, আমার তখন প্রশ্ন, ক্ষমতা কারা? ক্ষমতাসীন কারা? বিএনপি ক্ষমতায়, যারা সরকারের বিরুদ্ধে মানে সরকারকে ফেইলিয়র পার্টি হিসেবে চিত্রিত করছে, না ক্ষমতায় আসলে জামায়াত, এনসিপি এবং পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী?